শুভ নববর্ষ। বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে আমাদের সকল দর্শক শ্রোতা বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব খুব আনন্দ করবেন। আমরা কিন্তু নববর্ষকে স্বাগত জানাতে আমাদের বিটিভি ত্রিপুরার আড্ডা নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। বাঙালি মানেই খাওয়া দাওয়া, বাঙালি মানেই ঘুরতে যাওয়া, বাঙালি মানে দুর্গাপুজো, আর বাঙালি মানেই নববর্ষে নতুন জামা কাপড় পরে হালখাতায় যাওয়া। আর কয়েকজন বাঙালি একসাথে হলেই আড্ডা হবে না, তা তো হতেই পারে না। আর বাঙালির আড্ডা, সেখানে গান থাকবে না, তা কি কখনো হয়? তাই আমরা আমাদের এই যে নববর্ষের আড্ডা নিয়ে এসছি, আপনাদের সাথে আড্ডায় মাতবো বলে আমাদের এই আড্ডায় আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের রাজ্যের দুজন গুণী সঙ্গীত শিল্পীকে। তো চলুন আর দেরি না করে পরিচয় করিয়ে নেই আমাদের সঙ্গীত শিল্পীদের সাথে। তো আমার ডান দিকে প্রথমেই রয়েছে গীতশ্রী ভৌমিক, তারপর রয়েছেন রাজীব দাস, আর শিল্পীদেরকে যিনি তবলায় সহযোগিতা করবেন আমাদের অত্যন্ত প্রিয় একজন তবলায় শিল্পী কৃষ্ণ দাস। তো বিটিভি ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নববর্ষ, নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা নববর্ষের, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছে এবং বিটিভির সমস্ত কলাকুশলী প্রত্যেককে আমাদের সবার পক্ষ থেকে নববর্ষের অনেক অনেক শুভকামনা। আর এরকম একটি আড্ডায় অ্যাকচুয়ালি বাঙালি তো হুজুকে মাতে, একদম হ্যাঁ, ভীষণ উন্মাদনা। নববর্ষের এই যে একটা সময়, এই যে একটা বর্ষবিদায় এবং বর্ষ শুরুর যে সন্ধিক্ষণ, এখানে কিন্তু বাঙালিরা সাংঘাতিকভাবে একটা উন্মাদনায় মাতে। প্রচুর গান লেখা হয়, কবিতা লেখা হয়, প্রচুর গল্প আড্ডা, তুমি যেটা বললে সেগুলো তো আছেই। তো এই তালে পড়ে আমিও একটা বৈশাখকে আগমন জানানোর জন্য গান লিখে শুরু করে ফেললাম। আচ্ছা, বুঝতে পেরেছো? আজকের এই অনুষ্ঠানের জন্যই। আচ্ছা, তা আমি ওইটা দিয়ে তাহলে শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আড্ডা তো অনেকই হবে, আমরা চলে যাচ্ছি গীতশ্রীর গানে। এসো হে বৈশাখ তোমায় বরণ করি, এসো হে বৈশাখ তোমায় বরণ করি, এসো হে সুন্দর আহা মরি গো মরি, এসো হে বৈশাখ তোমায় বরণ করি। তোমায় বরণ করি, এসো হে বৈশাখ তোমায় বরণ করি, এসো হে সুন্দর আহা মরি গো মরি। গামা গামা পামা গা রে গা পামা গা সারে সারে নিসা গামা পা গামা পা গামা পা। জরা জীর্ণ বছর শেষে নতুনের আবাহনে খুলে দাও এ অন্তর। জরা জীর্ণ বছর শেষে নতুনের আবাহনে খুলে দাও এ অন্তর। ওই সবুজের সমারোহে ভুলেছি আজ নতুনের মোহে, ওই সবুজের
কৃষ্ণ কৃষ্ণর কথা এখানে না বললেই নয়, উইদাউট এনি মানে রিহার্সেল, আর এটা তো কোনো রিনাউন গান নয়, আমার সুর করা লেখা, কিন্তু এত সুন্দর করে ও নাচ বলে না একটা কথা, মানে ডাক্তাররা যেমন রুগীর নার্ভটাকে ধরতে পারে, মানে কৃষ্ণ ঠিক সেইভাবে সুরের তালের নার্ভটাকে ধরতে পারে, যার জন্য এত ভালো লাগলো গানটা করে। অসাধারণ কৃষ্ণ। তোমার ভালো লাগলো, আর তুমি গানটার মধ্য দিয়ে যেভাবে নতুন বর্ষকে বরণ করলে, একদম মন প্রাণ খুলে যেন নতুন বর্ষকে বরণ করলে তুমি গানটার মধ্য দিয়ে একদম। রাজীব দা, তুমি কিন্তু একটা কথাও বলছো না, কি বলবে তুমি আজ নববর্ষ, কি বলবে? নববর্ষ বরাবরই বাঙালির একটা আবেগের জায়গা, তো আমি নববর্ষকে নিয়ে একটা গান লিখেছি যেটা এখনই গাইব। আর সর্বপ্রথমে সবাইকে যারা উপরে বসে দেখছেন সবাইকে নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুক, সকলে ভালো থাকুক। তো গান দিয়ে শুরু করি। একদম। এখানে আমি একটা কথা বলবো যে দেখো নববর্ষকে নিয়ে আমাদের কত উন্মাদনা না, কত আগে থেকে আমাদের একটা পরিকল্পনা থাকে। এটা কিন্তু মানে গীতশ্রী দিও নববর্ষকে ঘিরে গান লিখলো, রাজীব দাও মানে সেই কত আগে থেকে প্রিপারেশন। একদম, এটা কিন্তু আমাদের একটা মানে উপরি পাওনা, একদম সত্যি। মানে এই যে সৃষ্টি, বুঝতে পেরেছো? ওই যে তুমি যে বলছিলে না যে বাঙালি আর গান হবে না, আড্ডায় গান থাকবে না, তো এটা আবারও আমরা প্রমাণ করে দিলাম। ঠিক আছে রাজীব দা, শুনবো তোমার কাছে। তো প্রথমে বলছি যে এই গানটা আমি আজকে লিখেছি। আজকে একটা জায়গাতে গিয়েছিলাম, তো বরাবরই নিয়ে বসতে পারিনি হারমোনিয়াম, তো বাসে বসে বসে এই গানটা আমি আজকে লিখলাম। তো এটা ওই কৃষ্ণদার সাথে এখনো মানে বলছিলাম যে রিহার্সাল একটু করবো, করা হয়নি, এখন রিহার্সালই করবো। ঠিক আছে, নতুন সৃষ্টি সরাসরি হয়ে যাবে, সরাসরি একদম। সুরে সুরে করব বরণ, নতুন দিয়েছে সুরে সুরে করব বরণ, নতুন দিয়েছে নতুন ভোরের স্বপ্নে মাখা পহেলায় বৈশাখ, সুরে সুরে করব নতুন দিয়েছে বাংলার জল, বাংলার মাটি, বাংলার ফল, বাংলাই খাটি, 12 মাসের 13 পার্বণ, পহেলায় বৈশাখ, সুরে সুরে করব বরণ, নতুন দিয়েছে নতুন ভোরের স্বপ্নে মাখা পহেলায় বৈশাখ। সকল দুঃখের হোক অবসান, আনন্দিত হোক সকল প্রাণ, সকল দুঃখের হোক অবসান, আনন্দিত হোক সকল প্রাণ, বাংলা আমার, বাংলা তোমার, বাংলার হৃদয়ে থাক, সুরে সুরে করব বরণ, নতুন দিয়েছে সুরে সুরে করব বরণ, নতুন দিয়েছে নতুন ভোরের স্বপ্নে মাখা পহেলায় বৈশাখ, সুরে সুরে
সুরে কিন্তু আমরা খুব সুন্দরভাবে মানে বরণ করে নিলাম আমাদের একদম। নতুন বর্ষকে। আর সত্যি মানে আমাদের নতুন বর্ষকে কেন্দ্র করে মনে অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, একদম। অনেক আকাঙ্ক্ষা থাকে। তবে একটা কথা কি জানো তো, যে আমাদের জীবনে মানে সব সময় যে সবটা ভালোই হবে, সুখ আছে বলেই আমরা মানে দুঃখ আছে বলেই সুখের অনুভূতিটাকে আমরা বুঝতে পারি। হ্যাঁ, আসল কথা মানে সুখ দুঃখ আমাদের সকলের জীবনে থাকবে। নতুন বছর সব ভালো হবে, সবার সব স্বপ্ন পূরণ হবে। আর যে স্বপ্নগুলো আমরা গত বছর পূরণ করতে পারিনি, সেগুলো আমরা এই বছর না হয় আবার পূরণ করে নেব। আসলে আমরা তো আশা নিয়েই বাঁচি। একদম। আর আশা যতক্ষণ আছে ততক্ষণ অবধি কিন্তু মানে আমাদের জীবনও চলবে। হ্যাঁ, এটাই আর কি। তো কৃষ্ণদা, তুমি তো কিছু বলো আজকের দিনটাকে নিয়ে। কোন দিক থেকে বলবো এটাই তো ভাবছি। আচ্ছা বলো, তোমার আজকে কি প্ল্যান রয়েছে? এই তো প্রিপারেশন নিয়ে যাচ্ছি। আজকে সকালে শুরু হয়ে গেছে আমাদের অলরেডি, এখান থেকে বিটিভি পরিবারের পক্ষ থেকে শুরু হয়ে গেছে। তারপরে এখান থেকে চলে যাবো পরিষদের প্রোগ্রাম। মানে আজকে সারাদিনই আমি যেহেতু এটা নিয়ে আমি একই গল্প আমার সবসময়, কারণ কি জানি আসলে আমাদের তো তাই, কারণ আমরা যে যা করি, যে যেটা ভালোবাসি, সেই ভালোবাসার প্রকাশ আমরা সমস্ত উৎসব বলো, উন্মাদনা বলো, ছড়িয়ে দিই। একদম। আচ্ছা, এবার কিন্তু আবার একটু গানে চলে যাই। একদম। এবারে আমি একটা বৈশাখীর উপরে অরুণ আশিস রয়ের লেখা কথা ও সুরে অসাধারণ একটি গান আমি গাইছি। গানটা চৈতির হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশের রাগে হয় যে উতলা। চৈতির হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশের রাগে হয় যে উতলা। সাজু সাজু রবে সারা বঙ্গ উতলা, সাজু সাজু রবে সারা বঙ্গ উতলা। কাঁধে কাঁধে হাতে হাত নই যে একলা, কাঁধে কাঁধে হাতে হাত নই যে একলা। হোক বাঙালির খাবার বাঙালি পোশাক, হোক বাঙালির খাবার বাঙালি পোশাক। ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, আসছে পয়লা বৈশাখ। একই সুরে বাজছে শঙ্খ ভরে রাজান, মনে মনে মিশছে ধুয়ে যাচ্ছে অভিমান। একই সুরে বাজছে শঙ্খ ভরে রাজান, মনে মনে মিশছে ধুয়ে যাচ্ছে অভিমান। সোনালি আলোয় ভাসুক সবার জীবন, নতুন সে ভোরের স্বপ্নে ভেজা নয়ন। সোনালি আলোয় ভাসুক সবার জীবন, নতুন সে ভোরের স্বপ্নে ভেজা নয়ন। প্রতিকূল বলে চলে যায় রথে, মিলিয়ে গলা গাই একসাথে। হোক বাঙালির খাবার বাঙালি পোশাক, বলো হোক বাঙালির খাবার বাঙালি পোশাক। ডাকছে পয়লা বৈশাখ, গাও ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। থই থই আবেগ বাঙালির হাতিয়ার, যে গল্পটা আমরা করছিলাম। থই থই আবেগ বাঙালির হাতিয়ার, উৎসবে মাতোয়ারা মনের কিনার। থই থই আবেগ বাঙালির হাতিয়ার, উৎসবে মাতোয়ারা মনের কিনার। হৃদয়ের জমিতে যত পেনু জল
বৈশাখী ঝড়ে অনাবিল প্রান্তর, হৃদয়ের জমিতে যত পেনু জল, ঝড়ে অনাবিল অঞ্চল, ভালোবেসে ডেকে কোলাহল মেখে, রঙে রঙ ঢেলে সুরে সুরে কে, হোক বাঙালির খাবার বাঙালি পোশাক, হোক বাঙালির খাবার বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, আসছে পয়লা বৈশাখ, চৈতির হাত ধরে বৈশাখী আলপনা, মনে পলাশের রঙে হয় যে উতলা, চৈতির হাত ধরে বৈশাখী আলপনা, মনে পলাশের রঙে হয় যে উতলা, সাজু সাজু রবে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধে হাতে হাতে নই যে একলা, হোক বাঙালির খাবার বাঙালি পোশাক, হোক বাঙালির খাবার বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ, উপরে গাও, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। क्या बात क्या बात क्या জমে बात, গেছে কিন্তু আমাদের একদম। আড্ডা একদম মানে পুরো মাত্রায় জমে উঠেছে। তো যেহেতু খাবার কথাটা উঠেছে একদম। আজ কিন্তু আমি সবার ঘরের হাড়ির খবর দিচ্ছি। সবার আগে আমি কিন্তু স্মৃতির হাড়ির খবর দিচ্ছি। তোমার কি আছে আজকে দুপুরবেলা? আচ্ছা, আমার অ্যাকচুয়ালি আমার মেয়ে যেহেতু মানে ভেজিটেরিয়ানটা বেশি মানে নিরামিষটা বেশি পছন্দ ওর, তো পনির তো হবেই। হয়ে গেছে আসলে ওই ওই পার্টটা মানে আমার আয়ত্তের বাইরে। আমার মাসি আছে, আমি মেনুগুলো বলে দিলেই হয়ে যায় সেই ব্যাপারে। হ্যাঁ, সেই ব্যাপারে আমি মানে একটু কি বলবো, ভাগ্যটা আমার খুব একটা উজ্জ্বলই আছে। এরকম ভাগ্য পাওয়া কিন্তু কম কথা নয়। একদম একদম। তো এটা হয়েছে, আর ইলিশ মাছ ভাজা। ও, এটা তো হ্যাঁ, হবেই। তেল এবং শুকনো লঙ্কা ভাজা সহকারে। আচ্ছা, আমার আবার কাঁচা লঙ্কাটা চলে এর সাথে। আচ্ছা, না আমাদের ইলিশ মাছ ভাজার সাথে শুকনো লঙ্কাটা চলে। তো এই দুটো মানে মেইন মেনু, আর বাকি যা ডাল ভাজা মিক্স সবজি ওগুলো তো আছেই। আর সবচেয়ে বড় জিনিস ঘরে পাতা দই। আমি ইউটিউব থেকে একটা দারুণ দই হ্যাঁ রেসিপি আমি শিখেছি, এবং উইদিন 15 মিনিটস আমি দই পেতে ফেলি। দুর্ধর্ষ। হ্যাঁ, আমি জানাবো। ঠিক আছে, সেটা নেব তো। একদম একদম, আপনাদেরও বলবো। হয়ে যায়। আচ্ছা, 15 মিনিটস দই। নববর্ষের আড্ডায় তাহলে আপনারা কিভাবে, যারা মানে ওই দোকানে লাইন দিয়ে আজকে দই আনতে পারছেন না, কিন্তু স্মৃতি আপনাদেরকে দিয়ে দেবে। আমি শেয়ার করব, একটু সঙ্গে থাকতে হবে, না হলে এত দামি জিনিস এত সহজে বলবো না। একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। রাজীব দা, তোমার কি রয়েছে? গীতশ্রী যেটা বললেন, অ্যাকচুয়ালি উনিও বাঙালি, আমিও তো বাঙালি। তো বাঙালির মেনু সবসময় একই থাকে, এই ধরনেরই থাকে। যদিও মেনুটা মনে করো মা, তারপর বাড়িতে যারা মহিলারা আছেন আমার, তো ওরাই ঠিক করে, আমি শুধু খাই। খাওয়ার দায়িত্বটা আমি নিয়েছি। খেতে খুব ভালো লাগে? ভোজন রসিক তুমি? না, ভোজন রসিক আমি ততটা না, কারণ হেলথ ইস্যুর কিছু কারণে আমি খাই না, কিন্তু ছিলাম একটা সময় ছিলাম, আর ছিলাম বলেই তো এখন খাই না। সমস্যা নেই জায়গাতে। এখন যদি কেউ কিছু খায় না মানে কি খেয়েছে, খাওয়ার কারণেই এখন খায় না। তোমরা আমাকে কিন্তু কেউ জিজ্ঞেস করলে না আমার মেনু কি। একদম, আমি একদম, আর তার সেটা তো শুনবো। আর তুমি বসেছো, তোমার থেকে দু এক লাইন একটু কবিতা শুনবো না? হ্যাঁ, সেটা মানে কারণ তুমিও জানো যে তুমি আমার ভীষণ পছন্দের একজন বাচিক শিল্পী। হ্যাঁ, না সেটা আমি তোমাকে সবসময় বলি। একদম সত্যিকার অর্থেই ওর ভীষণ আমার পছন্দের একজন বাচিক শিল্পী। ওর কণ্ঠে যেমন আমরা একটু কবিতা শুনবো, তারপর যাব আমরা মেনুতে, কারণ একসাথে সব বলে দিলে দর্শকরা ভুলে যাবে কার ঘরে কি হচ্ছে। তোমার ইয়েটার পরে তারপর তোমার মেনুটা শুনবো। তবে নতুন বছরের শুরুতে তোমার এই কমপ্লিমেন্ট
আচ্ছা এবার যাবো রাজীব দার গানে। না, আমরা তো ভেবেছিলাম আগে তোমাকে ইয়েটা হয়ে যাক, কবিতাটা আমার হয়ে যাক। কবিতা- আচ্ছা একটা হ্যাঁ? গান শুনে নিই না, ঠিক একটা আছে গান ঠিক শুনে আছে নিই, তারপর ঠিক আছে, বলছি। রাজীব চলে আসো। আচ্ছা, বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো এই পার্বণের মধ্যে সুখ যেমন থাকে, একটা দুঃখও থাকে কিছু কিছু। একদম যখন আমাদের প্রিয়জনরা আমাদের পাশে থাকে না, তখন সেই আনন্দটা ভাগ করে নেওয়ার মতো যখন কিছু লোক মানে পাই না, তখন কিন্তু একটু দুঃখ হয়। একদম যেমন যেমন পয়লা বৈশাখের মধ্যে আমরা সবাই আনন্দ করব, কিন্তু ধরুন আমাদের সৈনিকরা যারা আছে, বর্ডার আছে, তারা কিন্তু বাড়িতে আসতে পারছে না। এরকম অনেক দূর দূরান্তে কাজকর্মে মানুষরা রয়েছেন যেখানে বাড়িতে আসতে পারছেন না। ঠিক। তো তাদের কিন্তু মানে ওই যে পার্টটা কিন্তু রয়েই যায়, সুখ আর দুঃখ মিলিয়ে কিন্তু ওই পার্টটা রয়ে যায়। একটা গান করছি মানে ওই কিছুটা ফিলিংস অ্যাটাচড আর কি, মানে ওই রকম গান না, তো এই ধরনের একটা গান করছি আর ঠিক কি। আছে ঠিক আছে, শুনবো। গায়ে জোয়ার এলো ফিরে, তুমি এলে গো। গায়ে জোয়ার এলো ফিরে, তুমি এলে গো। খিড়কি দুয়ার খুলে পথ পানে চেরো, গায়ে জোয়ার এলো ফিরে, তুমি এলে গো। গায়ে জোয়ার এলো ফিরে, তুমি এলে গো। কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে, কালো জামের ডালের ফাঁকে, কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে। আজও কেন যায় না দেখা, আজও কেন যায় না দেখা, তোমার নামের গানে জোয়ার এলো ফিরে, তুমি এলে গো। গানে জোয়ার এলো ফিরে, তুমি এলে গো। চুল বেঁধে আজ সেজে গুজে রীতিকে জ্বালাই, চুল বেঁধে আজ সেজে গুজে রীতিকে জ্বালাই সাজে। ঠাকুরে ছেঁড়া মুচকে হাসে, আমি মরি লাজে, আমি মরি লাজে। বাদলা রাতে বৃষ্টি ঝরে, মন যে আমার কেমন করে। বাদলা রাতে বৃষ্টি ঝরে, বাদলা রাতে বৃষ্টি ঝরে, মন যে আমার কেমন করে। আমার চোখে জলে বন্ধু, আমার চোখে জলে বন্ধু, আট করে থই গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে গো। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে গো। খিড়কি দুয়ার খুলে পথ পানে চেরো, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে গো। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে গো। তুমি এলে গো, তুমি এলে গো। বাহ, মানে কিছু গান
শুনলে হয় না যে আমরা কোথায় যেন হারিয়ে যাই। হ্যাঁ, ঠিক এই গানটাও কিন্তু ঠিক এরকম, এবং আমার খুব পছন্দের গান এটা। তো কিছু সময়ের জন্য সত্যি আমরা হারিয়ে গেছিলাম। আচ্ছা, তো এবার যাব তোমার কাছে। আচ্ছা, ঠিক এবার কবিতা শুনবো সত্যি। ঠিক আছে, আমি ছোট করে একটা কবিতা পড়ছি, পুরোটা পড়ছি না। নতুন বছর, ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। গত বছরের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো। এখানে মানুষ প্রীতি আর চায়, প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী। তোমাকে বলছি, এসো হে নতুন বছর, আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর। তোমার সাথে আসে যেন সব সুখ দের কারিগর। খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর। লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও। নতুন বছর, নতুন বছর, ধর্ষক খুনির গুম ঘরে তালা ঝুলিও। নতুন বছর, সুখামুখী তুমি পেট ভরা ভাত দিও। ঘরে দৌড় দেওয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও। নতুন বছর, বন্ধুতা দিও, দিও বা দরাজ দিন। মতবিরোধ হয়েছিল যাদের, তাদের হোক অন্ত মিল। এতটুকুই করলাম। বাহ। আর বলবো যে মানে আমাদের গত বছর যাদের সাথে কিছুটা মনোমালিন্য হয়েছিল, কিছুটা মন খারাপ হয়েছিল, বা যত জীবনে চলার পথে কিন্তু আমরা অনেক সময় অনেকের সাথে অনেক কিছু হয়, আমরা যেন সব কিছু ভুলে নতুন বছরে আবার সবাইকে আপন করে সুন্দরভাবে নতুন ভাবে যেন একটা অসাধারণ মেসেজ ছিল তোমার এই ছোট্ট কবিতার মাধ্যমে। অসাধারণ, সত্যি মন ভরে গেল। আচ্ছা, এবার বলো তোমার আজকের প্ল্যানটা। এইবার শোনো, আমি তোমাকে এখন এমন একটা গান শোনাতে যাচ্ছি, এটার মাধ্যমে সবকিছু ডেসক্রাইব করা আছে। মানে একটু আগে আমরা কি কার বাড়িতে কি রান্না করেছি এগুলো হচ্ছিল না, হ্যাঁ, তো সেই রকমই একটি গান। এই গানটা না হলে বোধহয় আমাদের পয়লা বৈশাখ হয় না, আমার যতটা মনে হয়। কারণ বাঙালির ভালোবাসা শুরু হয় পেট থেকে। একদম, মানে বলতেই বলে ভোজন রসিক। হ্যাঁ, ভোজন রসিক, হ্যাঁ, আড্ডা, মানে বাঙালি মানেই সেই। তো সেই পেটের পয়লা বৈশাখ এবং পেট এবং রান্না বান্না এবং খাওয়া দাওয়া বাঙালিদের, সেটার উপরেই শোনাচ্ছি একটা ভীষণ বিখ্যাত গান। আরে বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা, আরে বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। আরে বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, কি স্বাদ, আহা কি গন্ধ। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছের চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছের চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দু মুঠো চাল দাও হাড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাড়িতে দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। আরে বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, গাও ভুলি কি করে বাংলা বুকের ভিতরে।
শীতের ভোরের বেওড়া পুকুর টুসু গানের শাড়ি। এই যে বেওড়া পুকুর, একটু আমি ডেসক্রাইব করছি বেওড়া পুকুর বলতে কি বোঝায়। এখনকার দিনের বাচ্চারা বেওড়া পুকুর কি বোঝে না, সেই জন্য আমি একটু বুঝিয়ে দিতে। শীতের দিনে পুকুরগুলি একদম কচুরি পানায় ডুবে থাকে আর জল ভীষণ ঠান্ডা থাকে। যে পুকুরে কেউ কোনোদিন স্নান করে না, মানে অসহায়ের মতো পড়ে থাকে, ভিখারির মতো পড়ে থাকে, সেই পুকুরগুলিতে বলা হয় বেওড়া পুকুর। শীতের ভোরের বেওড়া পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া হামড়ি, সরু চাকলিয়া হামড়ি। শীতের ভোরের বেওড়া পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া হামড়ি। বাংলার লাড্ডু বানায় আবছা ভোরে ওঠা, বাংলার লাড্ডু বানায় আবছা ভোরে ওঠা। বাংলা কিশোর ভাইয়ের মন ছোট্ট মনের ফোঁটা, বাংলা লাড্ডু বানায় আবছা ভোরে ওঠা। বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট মনের ফোঁটা। বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও, বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। আরে বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, আরে বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের পাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। সত্যি মানে বাংলা তো আমাদের বুকের ভেতরে, আর বাঙালি মানে কিন্তু বাঙালির যে আবেগ, বাঙালির যে ভালোবাসার টান, সেটা কিন্তু আমরা আর কোথাও পাই না, একদম না। মানে বাঙালি তো বাঙালি হয় আর কি। আর দেখো আমরা আজকাল বলি যে আমরা খুব ব্যস্ত, আমাদের সময় নেই, কিন্তু যখন কিছু একটা পার্বণ আসে সেই ক্ষেত্রে দেখো আমাদের সব ব্যস্ততা কিন্তু চলে যায়। এই যে আমরা দেখো পয়লা বৈশাখ, আমরা সবসময় বলি আমরা খুব ব্যস্ত, আমাদের সময় নেই, এই নেই সেই নেই। এটা এগুলোর জন্য আমাদের মাত্রাটাই কিন্তু বাঙালি একদম মানে সেরা বলবো আমি বাঙালি, একদম সবকিছু তখন মানে চলে আসে আয়ত্তে একদম। রাজীব দা, তোমার গানে চলে যাই। বাংলা তো আমাদের অনেক কিছু দিয়েছে, তো বাংলা যেমন দিয়েছে আমাদের কিছু শিল্পীও দিয়েছে বাংলা অবশ্যই। তো আমি যারা আমাদের মান্নাদের গান বেশি পছন্দ করি, তো ওনারই একটা কম্পোজিশন আমি করছি, এখন একটা আধুনিক গান করছি। সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা, সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা। আজ নিশীথে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই মান করুণা, সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে। অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে না, চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেল না, সুন্দরী দোহাই দোহাই মান করুণা। একেই তো জীবন ভরে
কাজের বোঝাই জমে আজ পৃথিবী ভালোবাসার সময় গেছে কমে একটু ফাগুন আগুন দিয়ে না যেন না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না আজ নিশীথে কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না দোহাই দোহাই মান করো না দোহাই দোহাই মান করো না। সুন্দরীদেরকে যতই মান করতে বারণ করো কোনো লাভ হবে না, সুন্দরীরা মান করবেই। আর প্রেমে মান অভিমান থাকবেই, কারণ মান অভিমান না থাকলে এই গানটিতে কিন্তু একটা স্ট্যান্জা আছে যেটার মধ্যে এখন বলছিলেন যে আজ মানুষের কাজ এতটা বেড়ে গেছে আমাদের যে আমরা সময় পাই না আমাদের আপনজনের সাথে দেখা করার কথা বলার সময় পাই না। তো এই মানে কথাটা থেকে আমার মনে হল যে গানটা গাই এখান থেকে তো মান অভিমানের প্রশ্নটা উঠে যায় না, এইটাই সেখান থেকে অভিমান। তো প্রেম যেখানে থাকবে মান অভিমান থাকবেই। তো মান আমরা করব, আমাদের মান ভাঙাবে যারা আমাদেরকে ভালোবাসে তারা। তো আমাদের আড্ডাটা কিন্তু আজ একদম জমে গেছে এবং আড্ডা হয়েছে, শেষের দিকে মোটামুটি চলে এসেছি একদম কোথায় না শেষের দিকে চলে এসেছি আমরা। এমন আড্ডা ছেড়ে যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু আমাদের সবারই বিভিন্ন প্ল্যান প্রোগ্রামও রয়েছে, ঠাকুরবাড়ি যেতে হবে, আমাদের দর্শক শ্রোতা বন্ধুদেরও অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে একদম। তো একদম শেষ পর্যায়ে আমি যেটা বলবো যে আমাদের প্রকৃতিতে যেমন বিভিন্ন ঋতুর বিভিন্ন রং রয়েছে, ঠিক তেমনি আমাদের জীবনেও রয়েছে নানা রং, সুখ দুঃখ হাসি কান্না। তো এই সকল রং নিয়েই আমাদের জীবনে চলতে হবে। মূল হলো আমার মনে হয় আমাদের দৃষ্টিভঙ্গিটা, আমরা কালোর মধ্য থেকেও যদি সাদাটাকে বের করে নিয়ে আসতে পারি, হ্যাঁ, তবেই আমার মনে হয় জীবন সহজ এবং সুন্দর হবে। গত বছরের যে সকল আশা এবং স্বপ্ন আমাদের বাকি রয়ে গেছে, আমরা নতুন বছরে সেই স্বপ্ন এবং আশাগুলো পূরণ করব, সাকসেস করার চেষ্টা করব। আর আমরা চেষ্টা করব যে গত বছর থেকে যেন আরেকটু ভালো নিজে থাকতে পারি এবং যারা আমাদেরকে ঘিরে আছে, আমাদের আপনজন, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, সবাইকে যেন আরেকটু ভালো আমরা রাখতে পারি, কারণ সবাই আমরা একটু বেশি ভালো থাকতে চাই। তো আমি এই বলেই আমার কথা তো এখানে শেষ করছি, আর আমাদের অনুষ্ঠানও শেষ করব। তবে যেহেতু আমাদের আড্ডাটা ছিল সুরেলা আড্ডা, তো শেষ করব সুরে সুরে গীতশ্রীদের গানে গানে। আমি একটা লাইনই শোনাবো যেটা ভীষণ ফেমাস একটা গান, এবং সেটাতে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আপনারা গানটা শুনলেই বুঝতে পারবেন। সেই প্রশ্নবোধক চিহ্নটা রেখেই কিন্তু আমরা আজকের আড্ডা থেকে বিরতি নেব। আর সবাইকে বলবো যে আপনারা দর্শকরা যারা ওপারে রয়েছেন প্রত্যেকের যে স্বপ্নগুলি এই বছর পূরণ হোক এবং পূরণের পথে হাঁটুক, এবং অল দ্য বেস্ট সবার জন্য। তো আমি যাচ্ছি সেই প্রশ্নবোধক চিহ্নে। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠতে হলো পরিচয়,